নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। এই যে বৃহস্পতিবারের ওই সন্ধেবেলা, সকাল থেকে তো পুজো পাঠ হলো দেখলেন, আর সন্ধেবেলা ছেলের ওই স্কুলে ভর্তি করে দিয়েছে। আজকে মানে বৃহস্পতিবার দিনই রেজাল্ট বেরালো। তো রেজাল্ট মোটামুটি করেছে, আগে আরও ভালো করেছিল, এবছর একটুখানি পিছিয়ে গেছে। তো থাক, আবার পরে ঠিক কভার করে নেবে। ও 8 নম্বরে হয়েছে, আগের বারে 4th হয়েছিল, আর হাফ ইয়ারলিতে 2nd পজিশনে ছিল। তো যাই হোক, বাচ্চা কখন কি মাথার মধ্যে থাকে তার ঠিক থাকে না। তো বইগুলো সব দেখতে লেগেছি, যে কি বই দিয়েছে, কটা বই দিয়েছে, কি বৃত্তান্ত। সকাল থেকে তো দেখার সময় হয়নি, তাই এতবেলা একটুখানি ছেলেকে নিয়ে বসেছি বইগুলো দেখতে। তা বইগুলো দেখছি, ওই টোটাল হাতে লেখা টেখা নিয়ে 10খানা বই দিয়েছে। তো এইসব বই দেখে, আর আপনারা তো জানেন যে বিয়েবাড়ি যাওয়ার কথা ছিল শুক্রবার দিন। বইগুলো দেখতে দেখতে আমার মানে একটা ফোন আসে, ফোন করতে যাই। তারই মধ্যে ওরা ভাই বোন খেলতে খেলতে ছেলের পড়ে গিয়ে হাত ভেঙে যায়। তো হঠাৎ করে পড়ে গিয়ে আমি ভাবলাম একটুখানি লেগেছে হয়তো, কিন্তু ওর একবারে কমনি ফ্র্যাকচার হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, এইসব বই খাতা দেখতে দেখতে উঠে গেলাম। তারপরে এই বই খাতা সব এখানেই পড়েছিল, আর ওরা দুজনে খেলা করছে। তো কীভাবে পড়ে গেল তাও জানি না, কিভাবে কি হয়েছে বুঝতেই পারছি না। তো পড়ে গিয়ে কান্না করছে। তো হঠাৎ করে বললাম, ও আর ওর হাসি কান্না একই রকম, বোঝা যায় না। তো কাঁদছে দেখে আমি বললাম যে কি হয়েছে, আর এত উৎপাত করছিল, মানে আর কি বলবো। এই যে 10 নম্বর, মানে 250-এর পরীক্ষা, ও 240 পেয়েছে, 10 নম্বর কম পেয়েছে। সে যাই পারে হোক, যেটা বলছিলাম যে ও তো হাতে লেগেছে, হাতে জল টল দেওয়া হলো সব কিছু, কিন্তু কিছুতেই কমছে না, কান্না করেই যাচ্ছে, ব্যথা করছে বলছে। তারপর ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা এলো। এই যে রাত্রেবেলা আমরা তখন কটা বাজে, বাবা দোকান থেকে এলো 8টা, আর সামনাসামনি ডাক্তার দেখেছিলাম, কিন্তু অর্থোপেডিক ডাক্তার সেভাবে পাইনি। তাই সে আমাদের সামনে নয়, অনেক মানে 15-20 মিনিট দূরে একটা হসপিটাল, সাগর দত্ত বলতে, ওখানে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে এক্সরে সব করে দেখলো যে ফ্র্যাকচার হয়েছে। তো এই তার পরের দিন শুক্রবার সকালে এই হসপিটালে যাচ্ছি, প্লাস্টার করতে বললে করব, মানে করানো হবে, বা ব্যাক দেয় বাকি। আর এই যে দেখুন পেশেন্টদের, মানে সরকারি হাসপাতাল, এত লোকজন ভিড়, মানে কি বলবো। আমাদেরকে সকালে 10টার পরে ডেকেছিল, তো একটুখানি টিফিন বানিয়ে খেয়ে দিয়ে যাচ্ছি, কারণ সরকারি হাসপাতাল মানে প্রচুর ভিড় হবে, আর হয় শুদ্ধ। এর আগেও আমরা একবার এসেছিলাম। তো এই যে এসেছি, বিয়েবাড়ি যাব, লাগেজ টাগেজ সব গোছানো আছে, সব কিছু আছে, আর এই তো ছেলে হাত ভেঙে বসলো। এই যে হসপিটালটা বিশাল বড়, এটা মানে একটা বিল্ডিং দেখছেন, অনেক বিল্ডিং আছে। আর এই যে হাত ভাঙা, পা ভাঙা, বিভিন্ন রোগে, যত রোগের সব এখানে আছে। তো কালকে রাত্রেও আমাদের পরিষেবা খুব ভালো দিয়েছিল, এমার্জেন্সি সব এক্সরে করা সব কিছু ওনারা মানে করে দিয়েছিল। তো আজকে একবার ডেকেছে যে সিনিয়র ডাক্তার দেখে বলবে যদি প্লাস্টার করতে হয় তাহলে প্লাস্টার করে দেবে। আর এই যে লাইন আমাদের, সব হাত ভাঙা, পা ভাঙা, আঙুল ভাঙা, এইসব নিয়ে সব। যাই হোক, প্লাস্টার করে দিয়েছে, আর এই যে এত ওষুধ দিয়েছে, আর মানে 21 দিন রাখতে বলেছে। আর এই যে রিপোর্ট করা হয়েছিল, মানে ওখানে এক্সরে করা হয়েছিল, ওই বোনসের একটুখানি ফ্র্যাকচার হয়ে গেছে। তো বললো ছোটো বাচ্চা জুড়ে যাবে, কিন্তু ভবিষ্যতে গিয়ে যদি অসুবিধা হয় তো সেই জন্য আপনারা প্লাস্টার করে দিন বলে, এই যে প্লাস্টার করে দিয়েছে। বাড়ি চলে এসেছি। তারপরে ওর বাবা একটু আমাদেরকে ছেড়ে দিয়ে ওর ব্যারাকপুরে একটু দরকার ছিল, ওখানে গেছিলো। তো ওখান থেকে ফেরার পথে বলল যে এখানে দাদা বৌদির বিরিয়ানি, অনেকবারই বলেছিলাম, মানে অনেকটা দূর বলে যাওয়া হয় না, তো নিয়ে যাব। আমি বলি ঠিক আছে নিয়ে আসো। এমনিতেই মনটা খারাপ ছিল, ছেলেটার হাত ভেঙে গেল,
তারপরে বিয়ে বাড়ি যাব, সেটাও যেতে পারলাম না। তার ছেলেটাও ওই হাতের যন্ত্রণায় কিছু খাচ্ছে না, এ করছে না। তো আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে আসো, বলে এই যে নিয়ে এসেছে একটা চিকেন, একটা মটন, আর স্যালাডও খুব সুন্দর দিয়েছে, আবার ধনেপাতার চাটনি দিয়েছে। তো দামটা একটু বেশি এমনি লোকালের থেকে, তো নাম করা দাদা বৌদির বিরিয়ানি, একটু দাম তো বেশি হবেই। তো দুটো মিলে ওই 550 টাকা পড়েছে, এরকম 550। তো যাই হোক, একবার টেস্ট তো করি, আর অত দূরে তো বারবার যাওয়া হয় না, খাওয়া হয় না। একবার দেখি দাদা বৌদির বিরিয়ানি কীভাবে, মানে কেমন লাগে। তো এটা অ্যাকচুয়ালি দেখছেন যে একটুখানি দেখাচ্ছে, কিন্তু না, এর অর্ধেকটা আমরা এমনি বের করে খেয়ে নিয়েছিলাম। তারপরে ওর বাবা বললো যে খিদে পাচ্ছে, নিয়ে আসো। তারপরে মেয়ে পড়তে গেছে, এসে খাবে। তো কোয়ান্টিটিটা মোটামুটি একজন ভালোভাবেই খেতে পারবে। আর মাংসটাও তো খুব বড় আর খুব সুন্দর টেস্ট, আর বিরিয়ানিটাও খুব ভালো টেস্ট, মানে এমনি লোকালের থেকে একটু আলাদা স্বাদের, অত ঘিটি নেই, কিন্তু মানে সুস্বাদু। তো সেই জন্যই মনে হয় দাম এত বেশি। তো বেশি বলতে অনেকটাই বেশি। তো যাই হোক, একবার তো টেস্ট করা হলো কীভাবে দাদা বৌদির বিরিয়ানি কীরকম। আর এই যে সেদিন ঘড়িটা নিয়েছিলাম মেয়ের, দেখাবো বলে দেখানো হয়নি। এই যে ডিজাইনটা, ও তো অত যত্ন করে না, একবার পরলেই হলো। তো যাই হোক, পরের দিন আবার এই যে প্লাস্টার হয়েছে বলে আমার ভাসুরের ছেলেরা আবার দেখতে এলো। আর এই যে বড় ভাসুরের ছোটো ছেলের আজকে জন্মদিন, মানে অ্যাকচুয়ালি শনিবার এটা জন্মদিন। তো ওকে দেখতে আসছে, তাই ওর কাকুকে বললাম একটা কেক নিয়ে আসো, ওর এখানেই কেক কাটা হোক বলে। এই যে একটা নর্মাল এমনি এখন ক্রিসমাসের কেক বেরিয়েছে, সেই কেকটাই কেটে সবাই সেলিব্রেট করা হচ্ছে। আর ছেলে তো খেলতে যেতেও পারছে না, বাইরে কোথাও যেতে পারছে না, সারাক্ষণ টিভি। আর দুদিন একটু মন মারা ছিল, তবে শনিবার দিনটাও মানে দেখে মনে হচ্ছে যে ঠিক আছে, ওর কোনো অসুবিধা হয়নি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ছেলে দেখলেন তো এরকম অবস্থা, তো সেই হিসেবে ভালো করে ভিডিও করার ইচ্ছেও নেই। আর এই যে এই বিয়ে বাড়িটাই যাওয়ার ছিল। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন।